নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম একটি রান্না, যে দেখে তোমরা সবাই বুঝতে পারছো এটা কি। এটা হচ্ছে পেঁপে। আজকে করব পেঁপে আলু সয়াবিন দিয়ে তরকারি। আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এদিকে আমি সয়াবিন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু হোক। এবার আমি বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। ওদিকে আমি পেঁপেটা কেটে নিয়ে আসি। হয়ে গেছে, একটু নুন দিয়ে দিই। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। দেখো পেঁপে কাটা হয়ে গেছে, পেঁপেগুলোকে কেটে নিয়েছি, আলু নিয়েছি, এই দেখো সয়াবিনগুলো সেদ্ধ করে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। আর এদিকে দেখো এই যে মশলা, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। ব্যাস এই দিয়ে আমি করবো আজকে পেঁপে আলু সয়াবিনের তরকারি। কড়াই তো সেই বসিয়ে রেখেছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দেবো, সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াইতে গায়ে মাখিয়ে দিচ্ছি। আমি পেঁপে সেদ্ধ করিনি, আমি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। পেঁপেটাকে একটু সেদ্ধ করে নিই। প্রথমে আমি আলু ভাজবো, আলু তারপরে পেঁপে। এখন আমি ফোড়ন দিচ্ছি না কিছু। এরপর আমি পেঁপে দেবো, আর একটু পরে পেঁপেটা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলো দিয়ে দেবো। আমি এখন নুন হলুদ দেবো। আলুগুলোতে আমি নুন হলুদ দিইনি, আমি পেঁপে আর আলুতে আমি এখন নুন হলুদ দিয়ে দেবো। আমি এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, জানো তো, আমি কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দেবো সাথে। থাক, সয়াবিনগুলো পরেই দেবো, তাহলে ভাজা হবে না ভালো মতন, ভালো লাগবে না। এটা আরেকটু ভাজা হবে, তারপরে গিয়ে তুলবো। আর একটু ঢাকা দিয়ে দিই। খুব ভাজা হয়ে গেছে আমার, ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তো, মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব, তুলে নিয়ে তারপর আমি সয়াবিনটা ভালো করে ভাজবো। চলো আমি তুলে নিয়ে তারপর আসছি। তুলে নিয়েছি, এবার আমি এই তেলে আবার সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। সয়াবিন ভেজে
আমি হলুদ দেবো না, নুন দিয়েছি। তারপর সব তেল যা ছিল সব টেনে নিয়েছি, সব টেনে নিয়েছি তেল। এদিকে ভাজা হতে থাকে, তাদেরকে আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি। সয়াবিন ভেজে তুলে রেখেছি, কড়াইতে সামান্য তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি আর একটু চিনি দিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আরও ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নিই। তারপরে আবার মশলার বাটির জল দিয়ে জলটা দিয়ে দেবো। আরও আরেকবার ভালো করে কষিয়ে নেব। এবারে আমি সব দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে নিই। এবার মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবো এগুলোর সাথে। পেঁপে, আলু, সয়াবিনের সাথে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমাদের আবার তো ঝোল না হলে চলবে না, এই জন্য আমি একটু ঝোল রাখবো।
দেখো জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখো হয়ে গেছে আমার। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। ঘি দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়েছি, নুন দিয়েছি, গরম মশলা দিয়েছি। এবার দেবো ঘি, এই যে ঘি, গরম মশলা, নুন, মিষ্টি সব দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি ঘি। আমার রান্না কমপ্লিট। যারা মাখা মাখা খেতে চাও তারা একটু ঝোলটা কম দেবে, আর যারা একটু ঝোল ঝোল পছন্দ করে, যেমন আমাদের বাড়িতে আবার একটু ঝোল পছন্দ করে, বিশেষ করে আমার কর্তাও ঝোল ছাড়া খাবে না। ওই মাখা মাখা দেখলে ওনার নাকি খুব মাথা গরম হয়ে যায়, উনি মাখা মাখা দেখতে পারেন না, তো আমাকে একটু ঝোল রাখতে হয়। যারা যেরকমভাবে খাও সেইভাবেই রাখবে ঝোলটা। হয়ে গেছে আমার রান্না। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। চলো আসছি আবার একটু পরে। রেডি হয়ে গেছে, এখন বাটিতে আমি ঢেলে নিচ্ছি। দেখে মনে হচ্ছে এক কড়াই ঝোল, কিন্তু এক কড়াই ঝোল না। রেডি আমার আলু সোয়াবিন পেঁপের তরকারি। কেমন হয়েছে বন্ধুরা বলো, দেখতে কেমন হয়েছে, কিন্তু খেতে তো আমি তো টেস্ট করেছি, খেতে সত্যি ভালো হয়েছে। নিজের রান্না বলে নয়, সবাই তাই বলে, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরাও এভাবে করে দেখো কেমন হয়েছে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। গুড বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।